সেখান থেকে পালিয়ে যায়। মেসেঞ্জার বাটারফ্লাই এসে ইউচুকে জানায় হংহং বিপদে আছে। এটা শুনে ইউচু আর আয়া তাড়াতাড়ি করে হংহং এর কাছে চলে যায়। পরের সিনে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল লাই। ইউচু এবং আয়া এসে লাইকে জিজ্ঞেস করে সে কে, কিন্তু লাই কিছুই বলে না। তো এখানে এই লাই নামের ছেলেটি হচ্ছে আমাদের এই ড্রামার সেকেন্ড মেইন লিড। এটা দেখে ইউচু তাকে আক্রমণ করতে চায়, কিন্তু আয়া তাকে হংহং এর কাছে পাঠিয়ে দিয়ে নিজে লাইয়ের সাথে ফাইট করে তাকে বন্দী করে ফেলে। এইদিকে আমরা হংহং কে দেখতে পাই দিনে দিনে গ্রিফ ট্রি এর পাওয়ার কমে যাচ্ছিল। আসলে গ্রিফ ট্রি এর পাওয়ার তার ভেতরে থাকা কোনো একটা এভিল স্পিরিট অ্যাবজর্ব করছিল, তাই হংহং নিজের পাওয়ার গ্রিফ ট্রি কে ট্রান্সফার করছিল। তখন গ্রিফ ট্রি এর হার্টের ডার্ক ফোর্স এসে হংহং এর শরীরে ঢুকে যায়, আর হংহং নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। ইউচু এসে তাকে ডাকার সাথে সাথে সে ইউচুকে আক্রমণ করে দেয়। ইউচু কোনো রকম হংহং কে তার হুঁশে আনে। এরপর হংহং ইউচুর কাছে তাকে আঘাত করার জন্য ক্ষমা চায়। ইউচু জিজ্ঞেস করে লেডি ফেরি, আপনার স্বপ্নে থাকা ছেলেটি কে ছিল? হংহং বলে পুরনো বন্ধু ছিল। এটা বলেই হংহং চলে যায়। ইউচু নিজের রুমে বসে মন খারাপ করেছিল যে হংহং এর পুরনো বন্ধু আছে, মানে জেলাসি আর কি। এর মধ্যেই হংহং এসে ইউচুকে কাপড় খুলতে বলে। এটা শুনে ইউচু লজ্জা পেয়ে বলে এত তাড়াতাড়ি এসব করার কি দরকার? হংহং তার সামনে একটা মেডিসিন দেখিয়ে বলে তুমি কি ভাবছো? ইউচু ভ্যাবাচাকা খেয়ে বলে ঠিক আছে, মেডিসিন লাগিয়ে দিন। হংহং ইউচুর ঘাড়ে মেডিসিন লাগিয়ে চলে যায়। এরপর গ্রিফ ট্রি এর হার্টে থাকা এভিল স্পিরিটটি বলে আমি গ্রিফ ট্রি এর পাওয়ার অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি নিজের বডি তৈরি করে ফেলবো। হংহং আমার কিছুই করতে পারবে না। সিন কাজ হলে আয়া লাইকে বেঁধে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। তখন লাই আয়ার একটা হেয়ার পিন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আয়া পেছনে গেলে লাই তাকে তার হেয়ার পিন ফেরত দিয়ে বলে তুমি সেই আইজলকে ভালোবাসো নাকি? আয়া বলে একদমই না, আমি শুধু তাকে পছন্দ করি। তখনই সেখানে রং রং এসে বলে প্রিন্স লাই আপনাকে হংহং যেতে বলেছে। একথা শুনে আয়া বুঝতে পারে সে হংহং এর মেহমানকে কতটা অত্যাচার করেছে। এরপর রং রং আর হংহং কথা বললে আমরা জানতে পারি হংহং এর স্বপ্নের ছেলেটির নাম ডংফেং লুও। তবে তার সম্পর্কে আর কিছুই জানানো হয় না, হয়তো আমরা সামনে গেলেই জানতে পারবো। হংহং সন্দেহ করে সিজি মারা যাওয়ার আগে বলেছিল সে আবারও ফেরত আসবে। তাহলে কি এসব ডার্ক ফোর্স সিজির কারণেই হচ্ছে? হংহং আর লাই মিলে গ্রিফ ট্রি এর ভেতরে গিয়ে দেখে গ্রিফ ট্রি এর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। হংহং বলে অনেক আগেই মারা যাওয়া কোনো স্পিরিটের সোল কি রিজেনারেট হতে পারে? লাই বলে যদি কেউ লাইফ ল্যান্ড থেকে সেই সোল ফেরত আনে তবে এটা রিজেনারেট হওয়া সম্ভব। একথা শুনে হংহং বলে কিন্তু আমি তো শুনেছিলাম অনেক বছর থেকে লাইফ ল্যান্ডে কেউ যায়নি। লাই বলে তুমি এখন ডংফিং ব্লাড দিয়ে এই ডার্ক ফোর্সকে সাপ্রেসড করতে পারো। একথা শুনে হংহং সরাসরি নিষেধ করে দেয়। অন্যদিকে ইউচুকে বুজুইকে বাঁচিয়ে আনে। আসার সময় ইউচু বুজুইকে তার আসল পরিচয় বলে দেয়, আর বুজুই প্রথমবারের মতো জানতে পারে ইউচু হলো ডংফিং ব্লাডের লাস্ট সোর্স। এটা জানতে পেরে বুজুই কৌশলে ইউচুকে অজ্ঞান করে ফেলে। এরপর বুজুই গিয়ে হংহংকে বলে ইউচুকে স্যাক্রিফাইস করে দিতে, কিন্তু হংহং নিষেধ করে দেয়। বুজুই গিয়ে হংহংকে না জানিয়ে ইউচুকে স্যাক্রিফাইস করার প্রসেস শুরু করে দেয়। ইউচু এসব দেখে অনেকটাই কষ্ট পায়। ইউচুকে যখন স্যাক্রিফাইস করার লাস্ট পর্যায়ে তখনই হঠাৎ করে হংহং এসে সেটা বন্ধ করে দেয় আর ইউচুকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইউচুকে খানিকটা হিল করে হংহং লাইয়ের সাথে গ্রিফ ট্রি এর সামনে আসে। লাই জানে গ্রিফ ট্রি এর অবস্থা আগের চেয়েও আরো দ্রুত খারাপ হতে শুরু করেছে। হংহং বলে গ্রিফ ট্রি কে বাঁচানোর আর কোনো উপায় নেই কি? লাই বলে যদি তুষারের চিফ তার স্পিরিচুয়াল বোন গ্রিফ ট্রি এর হার্টে স্থাপন করে তাহলে গ্রিফ ট্রি কে ভালো করা সম্ভব। এটা শুনে হংহং এতেই রাজি হয়ে যায়। লাই বলে যদি তুমি তোমার স্পিরিট বোন দিয়ে দাও তাহলে তুমি অনেক দুর্বল হয়ে পড়বে। হংহং বলে তাতে কি হবে, আমি তো আর মারা যাব না, কিন্তু ইউচুকে স্যাক্রিফাইস করলে সে মারাই যাবে, আমি কোনোভাবেই তাকে মেরে ফেলতে পারবো না। অন্যদিকে ইউচুকে আমরা মন খারাপ করে বসে থাকতে দেখি। ইউচুর কাছে দুটো ছোট স্পিরিট এসে কথা বলতে চায়, কিন্তু ইউচু তাদেরকে ভয় দেখায়। তখন সেখানে হংহং আসে ওই স্পিরিট দুটোকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ইউচুকে বলে তুমি কি বুজুইয়ের রাগ এই ছোট স্পিরিট দুটোর উপর দেখালে? ইউচুকে বলে আমি ভুলেই গিয়েছিলাম আমি একজন মানুষ, আমার সাথে স্পিরিটদের কোনো সম্পর্ক নেই। হংহং ইউচুকে নিয়ে তুষারের এতিমখানায় যায়। সেখানকার বাচ্চারা ইউচুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। হংহং সবাইকে ভয় পেতে নিষেধ করে আর ইউচুকে বলে যখন ফক্স স্পিরিট এবং মানুষদের মাঝে যুদ্ধ হয়েছিল তখন এদের বাবা মা মারা গিয়েছে, তাই এরা মানুষদের দেখলেই ভয় পায়, তুমি বুজুইকে ভুল বুঝো না।
সে তুষারকে বাঁচানোর জন্যই তোমার সাথে এমনটা করেছিল, তার জন্য আমি তোমার কাছে সরি বলছি। ইউচু বুঝতে পারে আসলে সে হংহংকে ভুল বুঝেছে। পরের সিনে আমরা হংহংকে দেখতে পাই সে আয়ার সাথে কথা বলছে। তখন সেখানে লাই চলে আসলে আয়া তার সাথে অনেক ভালো ব্যবহার করে। এটা দেখে লাই অনেক অবাক হয়ে যায়। এরপর হংহং আয়াকে বাইরে যেতে বলে লাইকে বলে, আমি যে নিজের স্পিচ বুন গ্রিফ ট্রিয়ের হার্টে স্থাপন করব এটা তুমি আয়াকে বলো না। রংরং অনেকটাই ম্যাচিউর, কিন্তু আয়া আমাকে অনেক বেশি কেয়ার করে, তাই সে এটা কিছুতেই মানবে না। লাই হংহং এর কথায় রাজি হয়ে যায়। পরের সিনে আয়া লাইয়ের সাথে তুষানের বর্ডার চেক করতে এসেছিল। আয়া উড়ে যাওয়ার সময় তার থেকে তার আইডল সান শাওয়ের পেইন্টিংটা পড়ে যায়। সেখানে আয়া সান শাওয়ের নামে অনেক প্রশংসা লিখেছিল। এটা দেখে লাই আয়াকে টিস করে, যার কারণে আয়া রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ইউচু লিউশেং এর সাথে ড্রিঙ্কস করার সময় বলে, আচ্ছা আমি মানুষ হিসেবে কেমন? লিউশেং বলে, খুবই ভালো। ইউচু বলে, তুমি বাকি মানুষদের সম্পর্কে কি ভাবো? লিউশেং বলে, মানুষরা অনেক খারাপ, তারা স্প্রিট এবং মানুষদের যুদ্ধের সময় অনেক স্প্রিটকে নির্দয়ের মতো মেরে ফেলেছে। শুধু আমি না, সকল স্প্রিটরা মানুষদের ঘৃণা করে। ইউচু বলে, মানুষ আর স্প্রিটরা মিলেমিশে থাকতে পারবে? লিউশেং বলে, আমি জানি না। এরপর ইউচু হাঁটতে হাঁটতে একটা জায়গায় বুজুইকে পড়ে থাকতে দেখে। তাকে ডাকলে সে অনেক কান্না করে। ইউচু তাকে কান্নার কারণ জিজ্ঞেস করে সে জানায় আগামীকাল হংহং নিজের স্পিচ বোন গ্রিফ ট্রিয়ের হার্টে স্থাপন করবে। এর জন্য বুজুই হংহং এর জন্য কান্না করছে। এটা শুনে ইউচু অনেক অবাক হয়ে যায়। ইউচু গিয়ে হংহংকে নিষেধ করে নিজের স্পিচ বোন স্যাক্রিফাইস করতে, কিন্তু হংহং ইউচুর কোনো কথাই শোনে না। পরের দিন হংহং নিজের স্পিচ বোন স্যাক্রিফাইস করার জন্য গ্রিফ ট্রিয়ের ভেতরে যেতে চায়। তার সাথে রংরংকে যেতে বলে, কিন্তু ইউচু এসে বলে, আমি যাব তোমার সাথে। হংহং ইউচুকে নিয়ে গ্রিফ ট্রিয়ের ভেতরে যায়। এরপর নিজের স্পিচ বুন বের করে গ্রিফ ট্রিয়ের হার্টে স্থাপন করতে চায়, কিন্তু গ্রিফ ট্রিয়ের হার্টের ডার্ক ফোর্সে থাকা এভিল পাওয়ার নিজের পাওয়ার দিয়ে হংহং এর স্পিচ বুন সরিয়ে দেয়। এটা দেখে হংহং ইউচুকে বলে তাকে হেল্প করতে। ইউচু নিজের পাওয়ার দিয়ে আবারও এই স্পিচ বুনকে গ্রিফ ট্রিয়ের হার্টে পাঠায়, কিন্তু সেই এভিল পাওয়ার এটা আবারও সরিয়ে দেয়। এরপর ইউচু নিজের পাওয়ার আরো বাড়িয়ে স্পিচ বুন গ্রিফ ট্রিয়ের হার্টে স্থাপন করে ফেলে, আর সাথে সাথে হংহং অজ্ঞান হয়ে পড়ে যায়। ইউচু হংহংকে নিয়ে চলে যায়। তখন এভিল পাওয়ারটি বলে, সমস্যা নেই, আমি গ্রিফ ট্রিয়ের যতটা পাওয়ার অ্যাবসর্ব করেছি তাতে আমার বডি তৈরি হয়ে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই রংরং ইউচুকে বলে, চিন্তা করো না, আমাদের তুষানের সবচেয়ে বড় ডাক্তার ইউ লিং হংহংকে হিল করছে, সে অবশ্যই ঠিক হয়ে যাবে। হংহংকে হিল করা শেষ করে ইউ লিং এসে তাদেরকে জানায় হংহং এখন কোমায় চলে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। তখনই সেখানে আয়া এসে হংহং এর কাছে যেতে চায়। ইউচু তাকে থামিয়ে দেয়, আর ইউ লিং আয়াকে বলে হংহং নিজের স্পিচ বুন হারানোর ফলে অনেকটাই দুর্বল হয়ে গেছে, তার অনেক পাওয়ার লস হয়ে গেছে। এটা শুনে আয়া সবাইকে বলে, আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। তখনই হংহং বেরিয়ে এসে আয়াকে নিয়ে গ্রিফ ট্রিয়ের কাছে যায়। আয়াকে দেখায় গ্রিফ ট্রি এখন ডার্ক ফোর্স থেকে বেঁচে গেছে। আয়া যেন কাউকে এর জন্য দোষ না দেয়, কারণ হংহং নিজেই সবাইকে নিষেধ করেছে যেন স্পিচ বুন স্যাক্রিফাইসের কথা কেউ আয়াকে না জানায়। এরপর আয়া সেখান থেকে চলে যায়, আর ইউচু এসে হংহং এর সাথে অনেক কথা বলে এবং হংহংকে সব সময় সাবধানে থাকতে বলে। হংহং বলে, তুমি কি আমাকে এসব শেখাবে নাকি? তুমি কি নিজেকে টিচার ভাবছো নাকি? ইউচু হেসে বলে, হ্যাঁ, আগে তুমি সবাইকে শিখিয়েছো আর এখন আমি তোমাকে শেখাবো। এরপর ইউচু হংহংকে নিয়ে রুমে যায়। রংরং হংহংকে নিয়ে যায়, আর ইউচু সেখান থেকে চলে যায়। রংরং হংহংকে বলে, তুষানে এত পাওয়ারফুল ফক্স স্পিরিট থাকতেও তুমি কেন ইউচুকে নিয়ে গ্রিফ ট্রিয়ের ভেতরে গেলে? তুমি ইউচুকে যতটা বিশ্বাস করো এতটা অন্য কাউকে করো না কেন? হংহং বলে, আমি ইউচুর বাবা মাকে কথা দিয়েছি, আমি ওকে সব সময় প্রোটেক্ট করব। রংরং বলে, তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো নাকি? একথা শুনে হংহং কিছুই বলে না। অন্যদিকে লাই আয়ার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে, কিন্তু আয়া তবুও দুঃখী হয়ে বসেছিল। লাই আয়াকে তার আইডল সানশাওয়ের একটা সুন্দর পেইন্টিং দেয়, কিন্তু আয়া বলে, আমার এসব আর লাগবে না, আমি সব সময় সানশাওকে নিয়ে ব্যস্ত থাকায় হংহং এর কোনো খেয়াল রাখতে পারি না। এরপর লাই অনেকক্ষণ গল্প করে আয়ার মন ভালো করে ফেলে। পরের দিনে ইউচু হংহং এর রুমের সামনে বসে ঝিমাচ্ছিল। তখন একটা ছোট কচ্ছপ ইউচুকে একটা চকলেট এনে দেয়। এটা দেখে ইউচু খুশি হয়ে যায়। হংহং এসে ইউচুকে ঘুমাতে যেতে বলে, কিন্তু ইউচু জানায় তার ঘুম পাচ্ছে না। হংহং বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু এখন আমি ভালো আছি, তুমি গিয়ে রেস্ট করো।
এরপর ইউচু হংহং এর কথা শুনে চলে যায়। পরের সিনে হংহং ইউলিংকে ধন্যবাদ জানায়। ইউলিং হংহংকে জিয়াওতান নামের একটা স্পিচের কথা বলে, তাকে নাকি রেংফিং মেরে ফেলেছে। ইউলিং হংহংকে রিকোয়েস্ট করে জিওতানকে ন্যায় বিচার পাইয়ে দিতে। হংহং জানায় আপাতত তুষানের রেংফিং এর সাথে লড়াই করতে পারবে না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই হংহং জিয়াওতানকে ন্যায় বিচার পাইয়ে দিবে। সিন কাজ হলে আমরা রেংফিং এর কাছে সিজিকে দেখতে পাই। সিজি রেংফিংকে কিছু ডার্ক পাওয়ার দিয়ে বলে, তুমি এখন স্পিচ মাস্টার কিংডমে যাবে আর সেখানকার নির্যাতিত স্পিরিটদের নিজেদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। ওয়েট, সিজি না মারা গেল? তাহলে সে কোথা থেকে আসলো? এটাই তো ভাবছো তোমরা, তাই না? তাহলে বলি, ব্রিফটিয়ার ভেতরে এতদিন ধরে যে ডার্ক ফোর্স ছড়িয়েছিল সেটা সিজি ছিল, মানে সিজি মারা যায়নি। পরের সিনে আমরা স্পিচ মাস্টার কিংডমে একটা স্পিচ স্লেভ শিকোয়ানকে দেখতে পাই। তার কাছে স্পিচ মাস্টার কিংডমের প্রিন্সেস বুতাই এসে বলে, আমাদের স্পিচ মাস্টার কিংডমে প্রতি বছর অনেক শাপলা ফুল ফোটে, কিন্তু 6 পাপড়ির শাপলা প্রতি 100 বছর পরে একবার ফোটে। আমরা এটা তুষানে পৌঁছাবো। শিকোয়ান কথা মতো প্রিন্সেস বুতাইকে নিয়ে তুষানের উদ্দেশ্যে রওনা দেয়। পরের সিনে সিজি একটা স্পিচকে ক্ষমতার লোভ দেখিয়ে বুতাইকে মারার জন্য পাঠিয়ে দেয়। এদিকে হংহং এর কাছে একটা ফাঁকা বাটারফ্লাই মেসেঞ্জার আসে, যেটা দেখে রংরং আর হংহং চিন্তিত হয়ে পড়ে। সিন কাজ হলে আমরা ইউচুকে দেখতে পাই যে নিজের ম্যাজিক্যাল পাওয়ারের পরবর্তী স্টেপে সাকসেস হয়ে গেছে। পরের দিন সকালে হংহং বুজুইকে সিজির ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেশন করতে বলে। এরপর হংহং জংফিং লুওয়ের বডির কাছে এসে বলে, প্রতি 100 বছরে আমি তোমার বডিকে 6 পাতার সাদা শাপলা দিয়ে বড় করছি। আশা করি তুমি তোমার স্বপ্নে ভালো আছো। এখানে এই জংফিং লুওয়ের ব্যাপারে কিছু স্পষ্ট করে আমাদেরকে বলা হয় না। পরের সিনে ইউচু এসে প্রিন্সেস বুতাইয়ের সাথে গল্প করে। এখানে প্রিন্সেস বুতাই একজন মানুষ হয়েও তার স্পিচ গার্ড শিকোয়ানকে ভালোবাসার কথা জানায়। এটা জেনে ইউচু অবাক হয়ে তার সমস্ত কথা শুনতে থাকে। বাইরে শিকোয়ানের সাথে অন্যান্য স্পিচরা ঝামেলা করতে থাকে, কারণ শিকোয়ান স্পিচ হয়েও মানুষের হেল্প করে। তখনই সেখানে আয়া এসে সবাইকে ভাগিয়ে দেয় আর শিকোয়ানকে সরি বলে। এরপর আয়া গিয়ে প্রিন্সেস বুতাইকে নিয়ে হংহং এর কাছে যেতে চায়। ইউচু তাদের সাথে আসতে চাওয়ায় আয়া তাকে নিষেধ করে বলে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমিও থাকতে পারবো না। এটা শুনে ইউচু চিন্তা করে হংহং কি এমন গুরুত্বপূর্ণ কাজের কথা বলবে প্রিন্সেস বুতাইয়ের সাথে। পরের সিনে প্রিন্সেস বুতাই হংহংকে শাপলাটা দিয়ে তার রিকোয়েস্ট রাখার কথা বলে। হংহং বলে, আপনি কি সত্যি একজন স্পিচের সাথে ম্যাচ মেকিং করতে চান? সিন কাজ হলে ইউচু ওয়াইন দিয়ে শিকোয়ানকে পটিয়ে প্রিন্সেস বুতাই ও হংহং এর কথা জিজ্ঞেস করে, কিন্তু শিকোয়ান তাকে পাত্তাই দেয় না। এদিকে প্রিন্সেস বুতাই হংহংকে জানায় সে ছোট থেকেই শিকোয়ানকে ভালোবাসে। এতে হংহং রাজি হয়ে যায় ক্রিপ্টির কাছে তাদের ম্যাচ মেকিং করার জন্য। পরের সিনে ইউচু বসে বুজুইয়ের ওয়াইন খাচ্ছিল আর ভাবছিল হংহং প্রিন্সেস বুতাইয়ের সাথে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা ইউচু জানতে পারবে না। তখনই সেখানে বুজুই এসে ইউচুর থেকে তার ওয়াইন ফেরত নেওয়ার জন্য ইউচুকে তাড়া করে। ইউচু বুজুইকে শর্ত দেয় যে সে যদি ইউচুকে 6 পাপড়ির শাপলার কি কাজ সেটা বলে, তাহলে ইউচু তাকে ওয়াইন দিয়ে দেবে। একথা শুনে বুজুই তাকে জানায় জংফিং লুওয়ের সোলকে বাঁচানোর জন্য হংহং 6 পাপড়ির শাপলা ফুল ব্যবহার করে। সিন কাজ হলে হংহং গিয়ে 6 পাপড়ির শাপলা ফুল দিয়ে জংফিং লুওয়ের সোলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে শাপলা ফুলের ভেতর থেকে ডার্ক ফোর্স বের হয়ে হংহংকে আক্রমণ করে। কিন্তু ইউচু এসে হংহংকে বাঁচিয়ে নিয়ে নিজের পাওয়ার ইউজ করে জংফিং লুওয়ের শরীরে শাপলাটা অ্যাবজর্ব করানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই জংফিং লুওয়ের সোল তার শরীর থেকে বের হয়ে যেতে শুরু করে। এটা দেখে ইউচু সোলটাকে নিজের শরীরে নিয়ে নেয়। হংহং এটাতে ইউচুকে বকাবকি করে, কিন্তু ইউচু কিছুই বলে না। পরের সিনে প্রিন্সেস বুতাই আর শিকোয়ান একসাথে স্পিরিট মার্কেট করে। এইদিকে সিজির পাঠানো ড্রাগন স্পিডটা এসে তুষানের মার্কেটে প্রিন্সেস বুতাইকে খুঁজতে শুরু করে মেরে ফেলার জন্য। তখনই প্রিন্সেস বুতাই আর শিকোয়ানের কাছে রংরং এসে তাদেরকে হংহং এর কাছে নিয়ে চলে যায়। এরপর সেখানে আয়া আর লাই চলে আসে সিজির পাঠানো ড্রাগন স্পিডটাকে শিক্ষা দেওয়ার জন্য। আয়া আর লাই গিয়ে ড্রাগন স্পিডটার টেবিলে বসে তার সাথে গল্প করতে শুরু করে দেয়। সিন কাজ হলে হংহং প্রিন্সেস বুতাইকে গ্রিফটির সামনে নিয়ে যায়। প্রিন্সেস বুতাই গ্রিফটির কাছে শিকোয়ানকে নিজের পার্টনার হিসেবে চায়। দূরে দাঁড়িয়ে শিকোয়ানও গ্রিফটির কাছে প্রিন্সেস বুতাইয়ের মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করে। দূরে দাঁড়িয়ে ইউচু এদেরকে দেখে নিজে মনে মনে হংহং এর কথা ভাবে। এদিকে লাই নিজের পয়জন দিয়ে ড্রাগন স্পিড ও তার সাথীদের অজ্ঞান করে দেয়। এটা দেখে আয়া লাইকে জিজ্ঞেস করে, এটা কোন ধরনের পয়জন ইউজ করে করেছো?
লাই বলে এটা সিক্রেট। সিন কাট হলে প্রিন্সেস বুতাই ও শিকুয়ান যখন হংহং এর কাছে জানতে পারে সেই শাপলাটিতে ডার্ক ফোর্স ছিল, তখন শিকুয়ান এটা ইনভেস্টিগেশন করার জন্য স্পিরিট মাস্টার কিংডমে যেতে চায়। বুতাই বলে তুমি একা যেও না, তুষানে কেউ যেহেতু ডার্ক ফোর্স ব্যবহার করে না, তাই এটা আমাদের স্পিরিট মাস্টার কিংডমেই হয়েছে। সেখানে নিশ্চয়ই কেউ আছে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা শুনে ইউচু শিকুয়ানের সাথে যেতে চায়। হংহং তাকে সাইডে নিয়ে গিয়ে বলে স্পিরিট মাস্টার কিংডমে সাবধানে থেকো, সেখানে অনেক বিপদ আছে। ইউচু বলে তুমি চিন্তা করো না লেডি ফেইরি, আমার স্পিরিচুয়াল পাওয়ার এখন সেকেন্ড লেভেলে চলে এসেছে, তাই আমি এখন নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারবো। তবুও হংহং ইউচুর শরীরে হেভেন ও আর্থের সুতা দিয়ে দেয়, যেন হংহং সহজেই ইউচুকে স্পিরিট মাস্টার কিংডমে খুঁজে পায়। সিন